হ্যালো বন্ধুরা, আজকে আমি উড়ানের এক নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের প্রথমেই তো দেখা যাচ্ছে যে পূজারিনী তার শাশুড়ি মাকে সমানে ডাকছে, আর এদিকে মহারাজ তো কী করবে কিছু ভেবে পাচ্ছে না। তখন পূজারিনী বলে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই। তখন মহারাজ বলে হ্যাঁ বলুন, আপনি না শুনিয়ে আমাকে ছাড়বেন নাকি, বলুন কি হয়েছে। তখন পূজারিনী সেই দিনের কথাগুলো বলতে থাকে যেই দিন পূজারিনী মহারাজের ছবিটা তার মায়ের ঘরে রেখে এসেছিল। তখন পূজারিনী বলে আপনার যে একটা ছবি ছিল না, যেখানে লেখা ছিল যে মহারাজ ইজ মাই প্রপার্টি, তো সেই ছবিটাকে আমি বাঁধিয়ে আপনার মায়ের ঘরে রেখে এসেছিলাম। তারপর যা দেখলাম, মহারাজ বলে তখন কি দেখলেন, তারপর কি হলো। পূজারিনী বলে তারপর দেখি সেই ছবিটাকে আপনার মা বুকে জড়িয়ে ধরে সমানে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। আর এটা শুনে তো মহারাজ একটু ভাবুক হয়ে পড়ে। পূজারিনী বলে তখন আমি দেখলাম যে আপনার ছবিটার গায়ে আপনার মা সমানে হাত বোলাচ্ছে, আপনাকে সমানে আদর করে যাচ্ছে। আর এটা শুনে তো মহারাজের চোখে জল চলে আসে। মহারাজ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। পূজারিনী আরও বলে আমি সেদিনই বুঝেছিলাম যে তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, খুব ভালোবাসে তোমার মা তোমাকে। মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে এটা কি মাতালের প্রলাপ নাকি সত্যি কথা। এদিকে তো মহারাজের সামনে পূজারিনী এটা সেটা বকেই চলেছে। মহারাজ তখন বলে কিছু মাথায় ঢুকছে না আমার, কী সব বলে যাচ্ছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মহারাজ চুপ করে তখন পূজারিনীর এই কাণ্ড দেখতে থাকে। পূজারিনী বলে চলো খেতে চলো, খাওনি তো, চলো খেতে চলো। মহারাজ বলে না আমি খাবো না, আমি খেতে যাব না, খিদে নেই আমার, আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমোবো। পূজারিনী তখন বলে আমারও না খুব ঘুম পেয়েছে, এই বলে হাই তুলতে থাকে আর মহারাজের গায়ে উল্টে পড়ে যায়। মহারাজ তখন পূজারিনীকে ধরে ফেলে। পূজারিনী তখন নেশার ঘরে বলতে থাকে গুড ক্যাচ, আর এই বলে ঘুমিয়ে পড়ে। মহারাজ তখন বলে গুন্ডি কাহিকি। পূজারিনী ঘুমিয়ে পড়লে মহারাজ সাবধানে তাকে বিছানার উপরে শুইয়ে দেয়। এদিকে পূজারিনী মহারাজের হাতটা ধরেই ঘুমিয়ে পড়েছে। মহারাজও হাতটা না ছুটিয়ে তার পাশেই বসে পড়ে আর বলে যাক, চার্চটা এবার শেষ হয়েছে। আর মনে মনে ভাবতে থাকে আমি মদ খাওয়া ছেড়ে দেওয়ার কথা ভাবছি, আর ইনি গোটা বোতলই শেষ করে বসে আছেন। এরপর আস্তে করে মহারাজ হাতটা সরিয়ে নিয়ে বলে এবার আপনি ঘুমুন মিসেস গুন্ডি মাথা গরম পূজারিনী ব্যানার্জি ঋগ্বেদ মুখার্জি, এই যা যা কিছু বললেন আর কি, এবার আপনি একটু ভালো মতো ঘুমুন। এদিকে তো দেখা যায় যে বাইরে শিব, মিলি, মহারাজের বাবা, ঠাম্মি সবাই মিলে আড়ি পেতে বসে আছে দরজার কাছে। মহারাজ যেই দরজাটা খুলেছে অমনি সবাই হুমড়ি খেয়ে মহারাজের গায়ে পড়ে গেছে। মহারাজ বলে এ কি করছিলে তোমরা, বলো তো দরজার বাইরে তোমরা কি করছিলে। তখন মহারাজের বাবা বলে যে কি করছিলাম, আসলে আমরা আর কি ঘরের ভেতরটাতে কি হচ্ছে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। লিলি তখন বলে যে আচ্ছা মেজদা, বন্ধু কি সব বোতলই খেয়ে ফেলেছে। তখন মহারাজ বলে দেখে কি তাই মনে হচ্ছে, এই যে একটা পুরো খেয়ে ফেলেছে, আরেকটার মুখটা খুলে ফেলেছিল খাওয়ার জন্য। আমি তখন বলে এখন তোর মেয়েটার উপরে রাগ হচ্ছে, কাল থেকে তোর জন্য মেয়েটা চিন্তায় চিন্তায় একদম তার অবস্থাটাই খারাপ হয়ে গিয়েছিল। মহারাজ বলে কি বলছো তুমি, কি ঠিক হয়েছে, ও মদ খাবে কেন। মহারাজের বাবা তখন বলে ঠিকই আছে, একদম ঠিক করেছে, তুই তো অকারণে খাস, ও তো তাও একটু কারণে খেয়েছে, তাও তো একটা কারণ আছে ওর খাওয়ার। মহারাজ বলে তুমি কি বলছো বাবা, তুমি এটাকে সাপোর্ট করছো। মহারাজের বাবা ঠাম্মি সমানে বলে যায় তুই বাড়িতে এই বোতলগুলো রেখেছিস কেন। তখন শিব বলে দাঁড়াও আমি ব্যবস্থা করছি। মহারাজ বলে এই কিছু দিয়ে কিছু করবি না, দাঁড়া আমি ঠিক এগুলোর ব্যবস্থা করে দেবো। মহারাজ বলে ঠাম্মি জানো তো তোমার এই নাতবো নিজের একটি নাম রেখেছে। তখন বলে তাই নাকি, কি বলতো। নামটা হলো মিসেস পূজারিনী গুন্ডি মাথাগড় মহারাজ ঋগ্বেদ ব্যানার্জি মুখার্জি। এটা শুনে তো সবাই হো হো করে হাসতে থাকে। পূজারিনী একটু নড়াচড়া করতে থাকলে মহারাজ তখন বলে এই সবাই চুপ করো, নাহলে এক্ষুনি যদি আবার উঠে পড়ে না আবার তাণ্ডব কিন্তু শুরু করে দেবে, আমার কিন্তু আর এনার্জি নেই ওনাকে সামলানোর। সবাই তখন মহারাজকে জানায় যে পূজারিনীও কিন্তু কোনো কিছু খায়নি তোর চিন্তায় চিন্তায়। মহারাজ তখন বলে ওও খায়নি। তখন শিব বলে হ্যাঁ, ওই রাত্রে কোনো রকমে বাবা এটা সেটা বুঝিয়ে বাজিয়ে অল্প একটু খাইয়েছে। ঠাম্মি বলে কিরে খেয়েছিস তো, মুখটা তো শুকিয়ে একদম আমসি হয়ে আছে। মহারাজ আবারও তার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। মহারাজ তখন মিথ্যা কথা বলে যে আমি বিরিয়ানি খেয়েছি। বোন তখন বলে তুই বিরিয়ানি খেয়েছিস, তুই যেই জিনিসটা পছন্দ করিস না সেটা তুই খেয়েছিস, সেটা আমরা বিশ্বাস করব। তখন মহারাজ ওখান থেকে যেতে থাকলে দিদা বলে, ঠাম্মি বলে আর কি, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, সারাদিন তো স্নান করিসনি দেখেই বোঝা যাচ্ছে, গা দিয়ে ঘামেরও গন্ধ বেরোচ্ছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে।
মহারাজ তখন বলে আমি এখন হসপিটালে যাব আর এই জামা পরেই যাব। তখন ঠাম্মি বলে শোন, আমি তোকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তোর মনে কি চলছে এটা আমি ভালো করেই জানি। এখন তুই যা, ফ্রেশ হয়ে নে, গিয়ে অষ্টমঙ্গলাতে গিয়ে জোরটা খুলে আয়, তারপর আমাকে নিয়ে তুই গ্রামের বাড়িতে যাবি। মহারাজের বাবা তখন বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পরিষ্কার জামা কাপড় পরে তুই নিচে আয়। দিয়ে মহারাজের বাবা নিচে চলে যান। এদিকে মহারাজকে তার ভাই বোনেরা বলে তাড়াতাড়ি আয়, কিন্তু শিব বলে আমার হাতের খিচুড়ি কিন্তু তোকে খেতেই হবে, সে তুই যতই বিরিয়ানি খাস না কেন। মিলি বলে তার সাথে কিন্তু বেগুন পোড়াও। মহারাজ বলে বেগুন পোড়া? মিলি বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা ভাজতেই গিয়েছিল, কিন্তু তারপর সবাই হো হো করে হাসতে থাকে। এই বলেই সবাই যখন নিচে চলে যায় তখন মহারাজকে ঠাম্মি বলে তুই আয় তো এখানে একটু বস। ঠাম্মি বলে আমি সত্যিই চেয়েছিলাম যে তুই আমার সাথে গ্রামের বাড়িতে চল, আমাকে রেখে আয়, কিন্তু তুই যেটা ভাবছিস আমি তো সেটা ভাবিনি যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। মহারাজ তখন বলে তুমি তো আমাকে বোঝো ঠাম্মি, আমি সত্যিই খুব ক্লান্ত। ঠাম্মি চুপ করে শুনতে থাকে। ঠাম্মি তখন কোনো কথা না বলে চুপ করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। মহারাজ পূজারিনীর গায়ে ঢাকাটা ভালো করে দিয়ে দেয় আর বলে যে আপনি এবার নিশ্চিন্তে ঘুমোন, দিয়ে ঘর থেকে চলে যায়। এদিকে পূর্ণিমা দরজা ধাক্কা দিতেই থাকে যে কি ব্যাপার, কেউ নাই নাকি, দরজাটা খুলো। তখন বাবা এসে বলে যে খুলছি দাঁড়াও, দিয়ে দরজাটা খুলে দেয়। তখন পূর্ণিমা তো খুব রেগে যায়, বলে শিব আর মিলির এত বড় সাহস, আমাকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আর ওদিকে ওই বাচাল মেয়েটা আমার নাম ধরে চিৎকার করছে, কি হচ্ছে এসব বাড়িতে। পূর্ণিমা সমানে বলতে থাকে আচ্ছা ওই মেয়েটা কেন আমার নাম ধরে ডেকেছে। তখন বাবা বলে মানে আর বাবা বলে মহারাজের আর কি, যে বেশ করেছে, নাম ধরে ডেকেছে, বেশ করেছে। তখন সেখানে ঠাম্মি আসে। আমি বলে কি তোরা আবার এই সমস্ত কিছু তর্ক শুরু করলি। তখন মহারাজের বাবা বলে না না না, ও সবসময় এইভাবে কথা বলে যাবে আর আমি সহ্য করে যাব নাকি, ভালো লাগে না আমার। কটা ও ভালো কথা বলে, গুণে বলে দিতে পারবো আমি যে ও কটা ভালো কথা বলে। ঠাম্মি তখন মহারাজের বাবাকে চুপ করাতে গেলে মহারাজের বাবা কিছুতেই শোনে না আর চিৎকার করতেই থাকে। মহারাজের বাবা বলে উনি সবসময় অশান্তি করবেন, আর কেউ যদি গলা তুলে কথা বলে তাহলে ওনার অসুবিধে। পূর্ণিমা বলে এটা আমার বাড়ি, এটা কোনো বস্তি বাড়ি নয়, আর এটা আমার সংসার, এটাকে আমি কখনোই নর্দমা বানাতে দেব না। পূর্ণিমা তখন ঘর থেকে চলে যায়। মহারাজের বাবা ডাকতে থাকে। তখন ঠাম্মি বলে আর শুনেছে, দিলি তো সব কটাকে নাড়িয়ে, এমনিতেই বাড়িতে এরকম অবস্থা, তার মধ্যে আবার দিল নতুন ইন্ধন। পূর্ণিমা তখন পূজারিনীর ঘরে আসে, এসে দেখে পূজারিনী ঘুমোচ্ছে আর বলে ইস ঘরটার কি অবস্থা করে রেখেছে, আর পুরো ঘর দিয়ে মদের গন্ধ। আর তখন চোখ পড়ে সেই বোতলটার দিকে পূর্ণিমার, আর বলেন যে ঈশ্বর, আমাকে আজ এই দিনও দেখতে হলো। তখন মহারাজ বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসে, আর তখন পূর্ণিমা বলে এলেন মহারাজ রাজ্য জয় করে। মহারাজ তখন মায়ের দিকে তাকিয়ে পূজারিনীর বলা কথাগুলো ভাবতে থাকে। মহারাজ তখন আয়নার সামনে দাঁড়ালে পূর্ণিমা বলে আয়নায় মুখ দেখছিস, লজ্জা করে না তোর। সেখানে তখন ঠাম্মি আর মহারাজের বাবা আসে, বলে তুমি কি বলছো এসব। পূর্ণিমা মহারাজকে দোষ দিতে থাকে যে সে নাকি শিব আর মিলিকে পাঠিয়েছিল তাকে ঘরে বন্ধ করে দিয়ে আসতে। তখন মহারাজের বাবা বলে যে না, মহারাজ কিছু জানে না, এটা আমি করেছিলাম যাতে তুমি এসে আর অশান্তি না করতে পারো। পূর্ণিমা তখন কথা বলতে গেলে ঠাম্মি দুজনকেই বলে যে তোরা একটু থাম না, এবার মেয়েটাকে একটু ঘুমোতে দে। পূর্ণিমা তখন প্রশ্ন করতে থাকে এই মেয়েটা কি মদ খেয়েছে নাকি, বাহ কি সুন্দর, ছেলে বউ দুজনেই মাতাল। আর সবাই তখন চুপ করে থাকে, কিছু বলার পায় না। জরিনী তখন পাশ ফিরতে ফিরতে খাট থেকে পড়েই যাচ্ছিল, তখন গিয়ে মহারাজ ধরে ফেলে। ঠাম্মি বলে ভাগ্যিস ধরলি, না হলে পড়েই যেত। পূর্ণিমা তখন মুচকি এসে বলে বাড়িটা আমার মদমাতালের বাড়ি হয়ে গেল। মহারাজ তখন পূজারিনীকে আবার পাশ ফিরিয়ে শুয়ে দেয়। পূজারিনী তো আবার মহারাজের হাতটা ধরে শুয়ে পড়েছে। পূজারিনী তখন তার বাবার কথা ভাবতে থাকে, স্বপ্নে তার বাবাকে দেখতে থাকে, আর মহারাজের হাতটাকে মনে করে তার বাবার হাত, আর বলে বাবা তুমি এসেছো। মহারাজের বাবা তখন বলে এই তো আমি এসেছি মা। তখন পূজারিনী বলে আমাকে ছেড়ে যেও না তুমি। মহারাজের বাবা বলে এখন অবচেতন অবস্থাতেও ওর বাবাকে ভাবছে ওর বাবা জীবিত। মহারাজের বাবা তখন পূজারিনীর বাবার কথাই ভাবতে থাকে, সেই অ্যাক্সিডেন্টের কথাই মনে পড়ে মহারাজের বাবার। কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। ঠাম্মি তখন বলে তুই আর আজকে হসপিটালে যাস না, তুই তোর জোর খুলতে যা অষ্টমঙ্গলাতে। মহারাজ তখন বলে কালকেই সব জোর খুলে যাবে ঠাম্মি, 7 পাকের বাঁধন থেকে মুক্ত হব আমি। আর তখন ঠাম্মি খুব অবাক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামীকালকে আবার দেখা হবে তোমাদের সাথে উড়ানের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। টাটা।